নমস্কার, আমি তানিয়া। আমার দৈনন্দিন জীবনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ দিনটা একটু অন্যরকম। আজকে রথযাত্রা। সারাদিনটা কিভাবে কাটাবো এটাই একটা ক্যালকুলেশন করছি। এই গাছগুলো এবার হাট থেকে কিনে এনেছে ওর বাবা। এবার বারবার বলে দিয়েছিলাম ইনডোর প্ল্যান্টই কিনবে, কারণ অনেক ধরনের গাছই আছে যেগুলো ঘরের ভেতর রাখলে দেখি আর সেরমভাবে বাড়ে না। তাই বলার পরে এবার বেশ কয়েকগুলো ইনডোর প্ল্যান্টই আনা হয়েছে। আকাশটা দেখুন, পুরো মেঘলা, বৃষ্টিতেও আচ্ছন্ন, কিন্তু ভাগ্যিস রোদটা নেই। তাড়াতাড়ি পুজোর দিন চান করে প্রায় বলতে পারেন মাথায় শ্যাম্পুই করে নিলাম, কারণ সানডে অবধি ওয়েট করতে পারবো না। আজকে রথযাত্রা, ফ্রেশ হতে হবে। তার মধ্যে এসে গেছে এই ছোট্টটা। আজকেও স্কুল যায়নি, সারাদিন ও মিমির বাড়িতে। ওর আজকে খুব মজা। গত বছর রথযাত্রা পড়েছিল রবিবার, তাই অফিস যাওয়ার ঝামেলাটা ছিল না, কিন্তু এবছর আর সেটা নেই। এবার রেডি হয়ে অফিস যেতেই হবে। যেহেতু পুজোর দিন, তাই ইচ্ছা হলো আজকে একটু ট্র্যাডিশনাল ওয়েতে অফিস যাই। সেজে গুজে একটু শাড়ি ড্র্যাপ করে নিলাম, হালকা একটু মেকআপ, এই ধরুন কম্প্যাক্ট, আইলাইনার, একটু ব্লাশ। আর যেহেতু শ্যাম্পু করেছি, তাই সেরামটা তো মাথায় লাগাতেই হবে, তাহলে চুলের পজিশনটা একদম এবড়ো খেবড়ো হবে। আমি রেডি যাচ্ছি। ওই যে ছোট্টটাকে বাই বলে এবার বেরোতে হবে অফিসের জন্য। ছেলেটা আমার স্কুলে গেছে। দুজন যখন আসবে, দুজনকে দেখবে, শুরু হবে মহাযুদ্ধ। এদিকে দেখুন, মা সকালবেলা উঠে গোপাল স্নান করিয়ে নাম কীর্তনে বসে গেছে। মার এমনি ভোগ রোজই হয়, কিন্তু যেহেতু আজকে রথ, সকালে মালপোয়া দিয়ে দিয়েছে। অফিসে এসে রথের জিলেপি খাওয়ার পর্ব শুরু। আগেই বলেছিলাম যে আমাদের কাউন্সিলর আমাদের পাড়াতে না একটা সুন্দর জগন্নাথ মন্দির স্থাপন করেছে। প্রায় এই রথের সময় যে একটা শোরগোল পড়ছে বেশ কিছু বছর ধরে, সবই ওনার কারণে। কারণ জগন্নাথ মন্দিরটা স্থাপন করার পর থেকেই না প্রচুর লোক ওখানে যায়, পুজো দেয়, পুজো নিবেদন করে। বেশ ভালো লাগে জানেন তো রথের দিনটা। এই জগন্নাথ মন্দিরটা স্থাপন হওয়ার পর থেকেই যে কোনো পর্বে বা অনুষ্ঠানে জগন্নাথের কাছে গিয়ে তাকে কিছু না কিছু নিবেদন করতে মনটা ভীষণ টানে। তাই এবছর প্রায় বলতে পারেন লাস্ট 2 বছর ধরেই জগন্নাথ দেবকে একটুখানি তুলসীর মালা বা ফুলের মালা নিবেদন করার একটা পরম সৌভাগ্য আমরাও প্রাপ্ত হচ্ছি। দুপুরে ওই লাঞ্চটা সেরে এবার ফিরেছি বাড়িতে। ফিরেই বা শুরু দুজনের এই রথটানা নিয়ে ঠেলাঠেলি। আমাদের ওইখানেই যাচ্ছি, রথটা টেনে নিয়ে 2 ভাই মিলে যাচ্ছে, তার সাথে আমরাও যোগদান করেছি। যাচ্ছি ওই জগন্নাথ মন্দিরের কাছে। ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, কারণ মেন রোডটা প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ধরনের হেভি ট্রাফিক হয়ে গেছে, কারণ একদিকে রাস্তা বন্ধ। যেতে যেতে বিভিন্ন ধরনের লোকের সাথে এই রথ নিয়ে দেখা, জয় জগন্নাথের এই যে বলিটা আছে না, যেন বলছি আর মনের ভেতর থেকে একটা শান্তি, একটা স্থাপনা হচ্ছে। দুজনে আমাদেরকে জগাই মাথায় বলি নাচতে নাচতে চলেছে, রথ টানতে টানতে চলেছে জগন্নাথ দেবের কাছে। এই যে আমরা প্রায় ওই জায়গাটাতে এসে উপস্থিত, যেখানে রথের মেলাটা হচ্ছে। জায়গাটা একদম গম গম করছে দেখুন। গত কয়েক বছর ধরেই এই স্থাপনা হয়েছে, যে এই জগন্নাথ মন্দির স্থাপনের পরে। তারপরে দেখছি না প্রচুর লোক আসছে, বাচ্চা কাচ্চা আসছে, এই রথের মেলাতে যোগদান করছে। লাস্ট 2-3 বছর ধরে এই রথটা আমাদের বেশ ভালোই হই হই করে কাটছে। বাচ্চারাও খুশি। আমরা ওই এক জায়গায় গিয়ে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবার সাথে ওই কিছুক্ষণের দেখা আলাপে না মনটা একদম যেন উৎফুল্ল হয়ে উঠছে। তার সাথে জগন্নাথ দর্শন। এই যে লাইনটা দেখছেন, এটা বড় প্রসাদের লাইন পড়েছে। আমরাও পাবো প্রসাদ, আগে জগন্নাথ দর্শন করে নিই। একটা বেদির মতো করা হয়েছে, আর এই যে জগন্নাথ ঠাকুর আমাদের, যেন মনে হচ্ছে উনি সারাদিন ওনার চক্ষু খুলে আমাদেরকে দৃষ্টি দিচ্ছে। দেখো আমরা তোমাদের জন্য কি রেখে দিয়েছি, কি করছো, কি পাচ্ছ। ঠাকুরের কাছে একটাই নিবেদন, যেন সবার শরীর সুস্থ থাকে, সবাইকে যেন সুবুদ্ধি সুমতি দাও। এটাই এই রথযাত্রায় গোপাল বা জগন্নাথ দেবের কাছে একমাত্র চাওয়া পাওয়া। মহাভোগ নিয়ে সবাই মিলে আমরা আনন্দের সাথেই দেখুন না শেয়ার করে নিচ্ছি। একটা পাত্রে এতটা ভোগ দিয়েছে যে একা খাওয়া সম্ভব না, দেখতে অল্প, কিন্তু ওই জগন্নাথের চাহিদার
সেটাই প্রচুর। এই দুষ্টটাকেও দিয়েছি, একেও কিন্তু টেস্ট করিয়েছি। এইভাবেই কাটলো আজকে আমাদের রথযাত্রার অনুষ্ঠান। সকালে অফিস, ভোগদান, অফিসে টুকটাক খাওয়া দাওয়া, বাড়ি ফিরে এসে বাচ্চাগুলোকে নিয়ে রথ টানা, আত্মীয় স্বজন পরিজনদের সাথে দেখা, এইভাবেই হই হই করে কাটলো আজকের দিনটা। আশা করি আপনাদেরও রথযাত্রাটি ভালো গেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।